আমি আশা করব এই ধান, নদী, খাল, বিল, হাওর, মাছ এগুলো আমাদের প্রকৃতি ইউনিক সৃষ্টি। এগুলোতে আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। এই নিদর্শনগুলোকে সামনে রেখে আমরা আমাদের আগামীর বাংলাদেশকে সাজাতে চাইব, আমাদের দিরাই সাল্লাকে সাজাতে চাইব। দলমতের ঊর্ধ্বে উঠে আমরা সব একমত হয়ে যাব। একই সাথে আমাদের দেশে, দেশের বাইরে যারা আছেন সবাই তার নিজস্ব ব্যক্তিত্ব বোধ নিয়ে এগিয়ে আসবেন। এখানে যত না বেশি দরকার রাজনৈতিক হানাহানি, তার চাইতে বেশি দরকার জেগে ওঠা। এবং আমি আশা করব সকলেই জেগে উঠবেন, যে যার জায়গা থেকে জেগে উঠবেন। একজন প্রবাসী তার চিন্তা নিয়ে জেগে উঠবেন, একজন সাংবাদিক তার লেখনী নিয়ে জেগে উঠবেন, একজন গায়ক তার কণ্ঠ নিয়ে জেগে উঠবেন, একজন ব্যবসায়ী তার ব্যবসা নিয়ে জেগে উঠবেন, একজন আইনজীবী তার আইন পেশা নিয়ে জেগে উঠবেন, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার তার পেশাগত জীবন নিয়ে জেগে উঠবেন। এবং তারপরে একটি সম্মিলন ঘটবে, যে সম্মিলন হবে অভূতপূর্ব। যে জনগোষ্ঠীকে জাগানো যায় না, যে জনগোষ্ঠী জেগে নতুন করে তার সমাজকে গঠন করতে চায় না, দেশকে গঠন করতে চায় না, মাতৃভূমিকে গঠন করতে চায় না, সেই জনগোষ্ঠীর পক্ষে কখনোই ভবিষ্যৎ রচনা করা সম্ভব হয় না। আমরা এসেছি বর্তমান নয়, ভবিষ্যতের কথা বলতে। আমরা এসেছি ভবিষ্যৎকে রাঙাতে। চলুন আমরা সকলে মিলে রঙিন স্বপ্ন দেখি, গড়ে তুলি, আমরাও আগাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা নিরাপদ বাসস্থান গড়ে তুলি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।